সচিবালয়ে আওয়ামী লীগের বেতনতারা, আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে। এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন, বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন, প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে? আপনারা এই 6 মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায়? শুধু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই। অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এইসব নিয়োগ বাণিজ্য চলছে। যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন, যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণঅভ্যুত্থান, এই বিপ্লব বৃথা যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা রাষ্ট্র সংস্কার করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, কিন্তু আপনারা কি করলেন? আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন, আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই। একটি মাথা ভাঙ্গা, কোমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন। যদি রাষ্ট্র সংস্কার প্রকৃতপক্ষে করতে চান, সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। একজন ব্যক্তি 2টি মন্ত্রণালয় চালাচ্ছে। আরে ভাই, একটি তো চালানো যায় না, 2টি কেমনে চালান? এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয়? আবার সর্বশেষ কথা, সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। এই যে বর্তমান পুলিশ, যেখানে উপদেষ্টারা বলছেন যে পুলিশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, আওয়ামী পরিবারের 80%, এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে? এই র্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে? আমরা আগেই বলেছিলাম, এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, আমরা বলেছিলাম ওই র্যাবকে বিলুপ্ত করতে হবে। এখন যেহেতু তারা সুপারিশ করেছে, আমরা বলছি আপনারা র্যাবকে অনতিবিলম্বে বিলুপ্ত করেন। এই যে আয়নাঘর, কিসের আয়নাঘর? এই দেখুন আয়নাঘর। আয়নাঘর ছিল ছোট ছোট খুপড়ি, যেখানে ওই যে ব্যারিস্টার আরমান বলে নাই, ঘুমানো যেত না, বসা যেত না, নামাজ পড়া যেত না, যেখানে 24 ঘন্টা নির্যাতন করা হয়েছে। সেই আয়নাঘর যখন আয়নাঘরে রং করা হয়েছে, দেওয়ালগুলো ভেঙে ফেলা হচ্ছে, তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন। এইটা আয়নাঘরের প্রকৃত চিত্র না। হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার সেল গঠন করেছিল। সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করছে, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন, তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না, তারা শান্তিতে থাকতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি আমাদের দাবি। সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি। আমাদের এই সমাবেশ ধারাবাহিকভাবে চলবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।